বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ খোদ বিজেপি নেতার বিরুদ্ধে। হাতে নাতে পাকড়াও করে চলে বেধড়ক মারধর। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত বিজেপি নেতাকে উদ্ধার করে পুলিশ। ঘাটাল থানা এলাকার ইরপালার গ্রাম পঞ্চায়েতের ঘটনা। দীর্ঘদিন ধরেই যদুপুরের এক বিধবা মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান তিমির মালিক নামে এক ব্যক্তি, যিনি বিজেপির বুথ সভাপতি বলে এলাকায় পরিচিত। পরবর্তীতে তৃতীয় ব্যক্তির আগমন হতেই সম্পর্কে অবনতি শুরু হয়। শনিবার রাতে ওই মহিলার বাড়িতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন তিমির মালিক। এরপর তাকে একটি খুঁটিতে বেঁধে মারধর করে স্থানীয়রা। এদিকে গোটা ঘটনা ঘিরে তীব্র কটাক্ষ করেছে শাসক শিবির। যারা প্রতিবাদ প্রতিরোধ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এভাবেই সমাজকে কিন্তু আমাদেরকে শিক্ষিত করতে হবে, আমাদেরকে সমাজকে গড়ে তুলতে হবে। আর বিজেপির যত দিন যাবে বিজেপির স্বরূপটা মানুষ জানতে পারবে। আর এভাবেই আগামী দিনে 2026-এ দেখবে যে সুলতানপুর, ইরপালা, মনোহরপুর এক অঞ্চলের মানুষ বিজেপিকে পঞ্চায়েতে এনে যে ভুলটা করেছে সেই শিক্ষাটা তারা আজকে মর্মে মর্মে তারা বুঝতে পারছে। ঘটনাকে ঘিরে আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছে পদ্ম শিবির। কেউ যদি এসব করে থাকে তার ব্যক্তিগত ব্যাপার, তো আমরা চাইবো যাতে আইনি ব্যবস্থা হোক। আর আমরা এই ধরনের কার্যকর্তাকে পছন্দ করি না। যদি বাস্তবে এই ধরনের করে থাকে তাহলে পার্টি অবশ্য উপযুক্ত ব্যবস্থা নেবে। আর আমি আবারও বলছি, এই ধরনের লিডারকে পার্টি পছন্দ করে না, আগামী দিনেও করবে না। বিজেপি স্বচ্ছতার সাথে এগিয়ে চলেছে, মাতৃশক্তিকে যথেষ্ট সম্মান করে এবং মাতৃশক্তির সম্মান রক্ষা করার জন্য বিজেপি আন্দোলন লড়ছে, আগামী দিন লড়বে। এই ধরনের নেতার কোনোদিনও বিজেপি প্রশ্রয় দেয় না। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিশ। জানা গিয়েছে বর্তমানে ওই বিজেপি নেতার স্ত্রী ও 2 সন্তান রয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ঘাটালে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ঘাটাল থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।